সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 19 জুলাই রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আবারও এক হৃদয় বিদারক ঘটনা। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় 200 ফুটের নিচে খাদে পড়ে যায় অটো। সড়ক দুর্ঘটনায় নিহত কিশোর, দুজনের অবস্থা সংকটজনক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জুবিন গর্গের মৃত্যু মামলায় শর্মিলা ভূঁইয়ার ফাস্ট ট্র্যাক আদালতে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া অব্যাহত। শিলচরের বড়খলায় সড়কের শিলান্যাস, আরও উন্নয়নমূলক কাজের ঘোষণা কিশোরনাথের। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে প্রশাসনিক বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। বিজেপিতে যোগদানের পরে শিলচরে আসলেন সুস্মিতা দেব। বিজেপি কার্যালয়ে উষ্ণ সংবর্ধনা। শিলচরের সোনাই ব্লকে হরিলুট, উন্নয়নমূলক কাজে দুর্নীতি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি দিলেন বিধায়ক আমিনুল হক লস্কর। পিএমজি অজয় প্রকল্পের অধীনে হাইলাকান্দিতে 1 কোটির বেশি টাকা বরাদ্দ এবং সারা জীবনে সঞ্চয় করে 1 কোটি টাকা দান করলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক দম্পতির। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আবারও এক হৃদয় বিদারক ঘটনা। ভয়ঙ্কর সড়কের দুর্ঘটনায় 200 ফুটের নিচে খাদে পড়ে যায় অটো গাড়ি। ঘটনাস্থলেই নিহত হন কিশোর, দুজনের অবস্থা সংকটজনক। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দি রাতাবাড়ি সড়কে দুহালিয়া পাহাড়ের গিলাইটি করে ভিউ পয়েন্টের সংলগ্ন এলাকায় গতকাল শনিবার বিকেলে এক হৃদয় বিদারকের সড়কের দুর্ঘটনায় প্রাণ হারায় 13 বছরের কিশোর মেহবুব হোসেন। একই দুর্ঘটনায় তার মা ইয়ারুন্নেসা, মামা শাকিল আহমেদ এবং দিদিমা লুদি বিবি গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে ইয়ারুন্নেসা ও শাকিল আহমেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে AS10AC 0791 নম্বরের একটি অটোরিকশায় করে পরিবারের সদস্যরা মামার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরেছিলেন। গ্রীষ্মের ছুটি কাটিয়ে ফেরার পথে দুহালিয়া পাহাড়ের গিলাইটি করে ভিউ পয়েন্টের সংলগ্ন একটি বিপজ্জনক বাঁকে পৌঁছাতেই গাড়ির চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর অটোরিকশাটি প্রায় 200 ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে রাতাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে আহতদের শারীরিক অবস্থার অবনতি হয় ইয়ারুন্নেসা ও শাকিল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর আহত লুদি বিবি বর্তমানে শ্রীভূমি করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে নিহত মেহবুব হোসেন কাজিরবাজার পলডহর গ্রাম পঞ্চায়েতের সদস্য ফরিজউদ্দিনের বাতুসপুত্র। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন এবং সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে রাতাবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে। কী কারণে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তা হতে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে চালক সহ সংশ্লিষ্ট সব দিকে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অপরদিকে জুবিন গর্গের মৃত্যু মামলায় শর্মিলা ভূঁইয়ার ফাস্ট ট্র্যাক আদালতে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া অব্যাহত। অসমের সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যু মামলায় বিচারপতি শর্মিলা ভূঁইয়ার ফাস্ট ট্র্যাক আদালতে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। শিল্পী জুবিন গর্গের প্রতিবেশী অমিত বড়ুয়া, অপরাধ অনুসন্ধান বিভাগের 2 জন আধিকারিক অভিজিৎ হাজারিকা ও রজত দে এই মামলা সম্পর্কিত সাক্ষ্য গতকাল আদালতে প্রদান করেন। অভিযুক্ত সিদ্ধার্থ শর্মার আইনজীবী অমিত বড়ুয়াকে জেরা করে। অবশ্য অন্য অভিযুক্তদের আইনজীবী অপরাধ অনুসন্ধান বিভাগের 2 জন আধিকারিককেও জেরা থেকে বিরত থাকেন। উল্লেখ্য, পুলিশের বিশেষ তদন্তকারী গোষ্ঠী জুবিন গার্গের মৃত্যু ঘটনা সম্পর্কে শিল্পীর কাহিলিপাড়ার বাসগৃহ থেকে কম করে 26 ধরনের সামগ্রী জব্দ করেছিল। অপরদিকে শিলচরের বড়খলায় সড়কের শিলান্যাস, আরও উন্নয়নমূলক কাজের ঘোষণা কিশোরনাথের। শিলচরে বড়খলা বিধানসভা এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার জারলতলা বাজার থেকে দুর্গাপুর পর্যন্ত
2.78 কিলোমিটার দীর্ঘ নতুন সড়কের নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। প্রায় 3,45,25,000 টাকা ব্যয়ে পূর্ত বিভাগের তত্ত্বাবধানে এই সড়কের নির্মাণের কাজ বাস্তবায়িত হবে। শিলান্যাস অনুষ্ঠানে পূর্ত বিভাগের এসডিও জ্যাকব রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার নির্মলেন্দু বর্মন, স্থানীয় প্রতিনিধি, বিজেপির কর্মকর্তা কর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কিশোর নাথ বলেন, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম রাজ্য জুড়ে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে তার সুফল বড়খলায়ও পাচ্ছে। তিনি জানান, এই সড়ক প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে। এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে। বিধায়ক আরও জানান, শিলচর বড়খলা বিধানসভা এলাকায় শিগগিরই আরও একটি একাধিক গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রকল্পের শিলান্যাস করা হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অসম সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলে, দীর্ঘদিন ধরে জারৈলতলা বাজার থেকে দুর্গাপুরের সড়কের উন্নয়নের দাবি ছিল। প্রকল্পটি বাস্তবায়িত হলে যাতায়াত আরও সহজ, নিরাপদ ও দ্রুত হবে এবং এলাকার সার্বিক আর্থসামাজিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে তাদের আশা। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে প্রশাসনিক বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে ক ডিস্ট্রিক্ট কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল শনিবার রাজস্ব বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা, সার্কেল অফিস এবং ভূমিনাথের ল্যান্ড রেকর্ড শাখার কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অসম রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা বিষয়ক বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৈঠকে বর্ষাকালে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সরকারি বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা, ভূমি নথি শাখার কাজের অগ্রগতি এবং সাধারণ মানুষের কাজে সরকারি পরিষেবা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন ও প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিটি বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন, মাঠ পর্যায়ে নিয়মিত নজরদারি এবং আন্তঃবিভাগীয় সমন্বয় আরও শক্তিশালী করার নির্দেশ দেন। তার মতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। বৈঠকে ভূমি সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তি, প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি, সরকারি প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে সম্পন্ন করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের নিয়মিত পর্যালোচনার বিষয়ে আলোচনা করা হয়। মাঠ পর্যায়ে সরকারি পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরও উন্নত, নির্ভরযোগ্য ও জনবান্ধব পরিষেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন পাতারকান্দি ক ডিস্ট্রিক্ট কমিশনার সপ্ততি এন্ডাও, পাতারকান্দির সার্কেল অফিসার আদিতি নুনিশা, সরকারি কমিশনার সীমান্ত বিশ্বাস, সহকারী কমিশনার পূজা দাউলুগুপু, পাতারকান্দি সার্কেলের ফিল্ড অফিসার নবকুমার দাস, ভূমি রাজস্ব শাখার কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা। প্রশাসনিক সূত্রের মতে এই পর্যালোচনা বৈঠকের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমি প্রশাসন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মিলেছে। এর ফলে পাতারকান্দি ক ডিস্ট্রিক্টে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং সরকারি পরিষেবার মান উন্নয়ন ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে। অপরদিকে বিজেপিতে যোগদানের পরে বরাক উপত্যকার শিলচরে আসলেন সুস্মিতা দেব। বিজেপি কার্যালয়ে উষ্ণ সংবর্ধনা। তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগদানের পর পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজের গৃহশহর শিলচরে পৌঁছালেন সুস্মিতা দেব। শনিবার সকালে শহরে পৌঁছাতেই বিজেপির জেলা কার্যালয়ে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের জেলা ও রাজ্য স্তরের একাধিক নেতাকর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ছাড়ার সময় তার কোনো ব্যক্তিগত শর্ত বা প্রত্যাশা ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার প্রতি আস্থা রেখে তাকে রাজ্যসভার সদস্য হওয়ার সুযোগ দিয়েছেন, যা তার কাছে অত্যন্ত গর্ব ও সৌভাগ্যের বিষয়। তিনি বলেন, দলের দেওয়া দায়িত্ব ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সুস্মিতা দেব জানান, তার দায়িত্ব কেবল পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ থাকবে না, অসমে বিশেষ করে বরাক উপত্যকার উন্নয়ন, মানুষের স্বার্থ রক্ষা
এবং বিভিন্ন জনমুখী ইস্যু নিয়ে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন। পাশাপাশি বরাকবাসীর পাশে থাকার প্রতিশ্রুতিও পূর্ণ ব্যক্ত করেন তিনি। সুস্মিতা দেব বলেন, কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান না করাটাই ভুল হয়েছে বলে উল্লেখ করেন। আর বলেন, আরএসএস এর আদর্শই সঠিক, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দলের বিশ্বাস এবং সাধারণ মানুষের আস্থাই তার আগামী দিনের কাজের প্রধান শক্তি। জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজ্যসভার সাংসদ হিসাবে নিজের দায়িত্ব পালন করবেন বলে তিনি আশ্বাস দেন। অপরদিকে শিলচরের সোনাই ব্লকে হরিলুট উন্নয়নমূলক কাজে দুর্নীতি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি বিধায়ক আমিনুল হক লস্করের। শিলচরের সোনাই উন্নয়ন খণ্ডে বিভিন্ন প্রকল্পের কাজে হরিলুট চলছে, এমন গুরুতর অভিযোগ তুলেছেন শিলচরের সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। শনিবার সোনাই উন্নয়ন খণ্ড কার্যালয়ের রিভিউ মিটিংয়ে উন্নয়ন কাজ নিয়ে পর্যালোচনা সভায় গতকাল শনিবার শিলচরের সোনাই উন্নয়ন খণ্ড কার্যালয়ে রিভিউ মিটিংয়ে উন্নয়ন কাজ নিয়ে পর্যালোচনা সভায় বিধায়ক আমিনুলের অভিযোগ বিষয়ে বিডিও সহ বিভাগীয় দায়িত্বে থাকা কর্মীরা সদুত্তর দিতে পারেনি। শিলচরের সোনাই উন্নয়ন খণ্ডের অধিক 9টি জিপির জিআরএস জিপি সেক্রেটারি, জিপিসি সহ বিভাগীয় কর্মীদের রিভিউ মিটিংয়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন বিডিও দেবাশিস দেব চৌধুরী, কিন্তু বিধায়কের উপস্থিতির খবরে উন্নয়ন কাজের দায়িত্বে থাকা অধিক সংখ্যক বিভাগীয় কর্মী অনুপস্থিত ছিলেন। এতে কেঁপে ওঠেন বিধায়ক আমিনুল হক লস্কর। বিভিন্ন জিপিতে জব কার্ডের কাজ প্রদানে বৈষম্য, এক জিপিতে 16টি এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়, আবার বিভিন্ন জিপিতে ভাগ্য জুটে মাত্র 3টি করে এনরেগা প্রকল্পের সুবিধা। এমনই বৈষম্য নিয়ে বিধায়কের প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি বিডিও সহ বিভাগীয় দায়িত্বে থাকা কর্মীরা। সবাই সিদ্ধান্ত হয় বিধায়কের সহযোগে বিডিও সহ বিভিন্ন কাজ সরজমিনে তদন্তের সিদ্ধান্ত হয়। ব্লকের নতুন বিডিও অফিস নির্মাণে বরাদ্দ 13,40,000 টাকার কাজে ব্যাপক অনিয়ম বিষয়ে তুলে ধরেন বিধায়ক। অভিযোগের সত্যতা স্বীকার করে বিডিও বলেন, এস্টিমেট মতো কাজ না হলে নবনির্মিত ভবনটি ভেঙে ফেলা হবে বলে বিডিও আশ্বাস দেন। সরকারি ভবন নির্মাণে 3 ইঞ্চি দেওয়াল তৈরির কোনো অনুমতি নেই, এমন অভিযোগ বিদ্যমান থাকায় বিডিও ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন। অপরদিকে পিএমজি অজয় প্রকল্পের অধীনে হাইলাকান্দিতে 1 কোটির বেশি টাকা বরাদ্দ। হাইলাকান্দির রবীন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পিএম অজয় প্রকল্পের অধীনে 1,12,38,000 টাকার অনুদান এবং আর্থিক সহায়তা বন্টন করা হয়েছে। আসাম স্টেট রুরাল লাইভলিহুডস মিশন এবং অসমের তফসিলি জাতি ও অনগ্রসর শ্রেণী কল্যাণ নির্দেশনালয়ের যৌথ উদ্যোগে গ্রামীণ আয় বৃদ্ধির লক্ষ্যে এই ব্যাপক জীবিকা উন্নয়ন কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলা কমিশনার জয় বিকাশ এবং সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইলাকান্দির বিধায়কের ডক্টর মিলন দাস। অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারপারসন ফাতেমা বেগম চৌধুরী, সিও জেলা পরিষদের রুথ লিয়েনতাং, এডিসি মনসুর আহমেদ মজুমদার, প্রসঞ্জিৎ দেব। এবং আজকের শেষ খবরটি, সারা জীবন সঞ্চয় করে 1 কোটি টাকা দান করলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক দম্পতির। মানবিকতা ও শিক্ষার প্রতি গভীর অঙ্গীকারের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন কটন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর পান্নালাল গোস্বামী এবং তার সহধর্মিনী ডক্টর নন্দিতা ভট্টাচার্য। নিজেদের আজীবনের সঞ্চিত অর্থ থেকে 1 কোটি টাকা দান করে তারা সমাজের সামনে এক অনুকরণীয় উদাহরণ তুলে ধরেছে। অধ্যাপক দম্পতি এই বিপুল অর্থ নলবাড়ির কুমার ভাস্কর বর্মা সংস্কৃতি ও প্রাচীন অধ্যয়ন বিশ্ববিদ্যালয়কে প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, প্রাচীন ভারতীয় জ্ঞান চর্চা, গবেষণা এবং উচ্চশিক্ষা প্রসারে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন কটন কলেজে অধ্যাপনা করে অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়ে তুলেছেন ডক্টর পান্নালাল গোস্বামী ও নন্দিতা ভট্টাচার্য। অবসরের পরও শিক্ষা ও সমাজের কল্যাণে তাদের এই উদ্যোগ শিক্ষাবিদ মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও আগামী প্রজন্মের গবেষণার সুযোগ বাড়ানোর লক্ষ্যে তারা এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক দম্পতির এই মহানুভবতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের মতে এই অনুদান শুধু আর্থিক সহায়তা নয়, শিক্ষা ও সমাজসেবার প্রতি এক অসাধারণ দায়বদ্ধতার পরিচয় বহন করে। শিক্ষাক্ষেত্রে এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষানুরাগীরা।